আপনারা করতেছিল ভিডিও আজকে যে এখানে নির্বাচনী সমাবেশ হইলো, আপনাদের ডেকোরেশনের মালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? জি না, একটাও হয় নাই। বরঞ্চ জামাতি ইসলামের লোক অন্য অন্য মিটিং এ আমি দেখতেছি আমাদের আমি যে চেয়ারটা দিছি আমার ভ্যানালা দিছে, আমরা দুইজনে চেয়ার একটা করে গোছা লাগছিল। আর আজকে ইনশাআল্লাহ মনে করেন যে এখানে যে আমি চেয়ারটা দিছি, জামাতি ইসলামের লোক যেই মুহূর্তে ঘোষণা দিছে যে সমাপ্তি ঘোষণা, সবাই মিলে আমার চেয়ারটা সুন্দরভাবে আমাকে এইরকম করিয়া সাইজ করে দিছে। আমাকে যে এত সুন্দর লাগছে কল্পনার বাইরে। আর আজকে বিকালে কিশোরগঞ্জে বিএনপি নির্বাচনী জনসমাবেশ হয়েছে, সেখানে বিএনপি এবং যুব দলের চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে 30 জন আহত এবং 100-র বেশি চেয়ার ভেঙে ফেলছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা তো আমরা তো বহু বছর থেকে দেখতেছি যে এইরকম গন্ডগোল এরকম আছে, কিন্তু আমরা এই যে 5 আগস্টের পর থেকে জামাতে যত জায়গায় মিটিং হয়েছে বা সমাবেশ হয়েছে, ছোট হোক বড় হোক, আমি কোনো জায়গায় দেখি নাই যে গন্ডগোল। বা আমি রেকর্ডার যেখানে যেখানে দিছি, তারাই নিজে সমাবেশ শেষ হলে তারা সুন্দরভাবে পরিবেশটা আমাকে চেয়ারটা গুছিয়ে দিয়ে যায়, দিয়ে কয় ভাই আপনি চেয়ারটা বুঝি নেন বা হারাইছি নাকি ভাঙছে দেখি নেন, ইনশাল্লাহ না কোনো সমস্যা হয়নি। তো এটাই হচ্ছে একটা বড় দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামের পার্থক্য। তো ওই যে আমার বড় ভাই কিন্তু বলছে যে যেখানে উনি জামাতের সমাবেশ করে, জামাতের কর্মীরা নিজ দায়িত্বে ভাইয়ের চেয়ারগুলো গুছিয়ে এভাবে সাজিয়ে ভাইকে বুঝিয়ে দেয়। ওইরকম হাঙ্গামা করে কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা অন্তত কেউ এই দলে করে না। তো এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু একসময় অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং 10 দলীয় ঐক্যজোটকে সমর্থন করে অন্তত এই নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোটটা দেবে। এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। জীবনে কঠিন একটা ধরা খেলাম মনে হয়। এবার বিয়ে শাদী করতে গেলে, মেয়ে দেখতে গেলে, মেয়ের মা বা মেয়ে যদি জিজ্ঞেস করে আমি ছাত্রদল করি কিনা, তা আমি তখন কি জবাব দিব? বিয়েটা মানে কপালে নাই, কেন যে জীবনে ছাত্র দলটা করলাম না। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে, তাহলে আমার কৃষকের সার মারল না, তাহলে কৃষকের অর্থটা সেভ হয়ে গেল। ছাত্রী কোথাকার, তোর বলা উচিত ছিল বিএনপি উদ্যোগ নিয়েছে এমন একটি অ্যাপস তৈরি করা। তারেক রহমান ওটা বানায় নাই। যে তারেক রহমান মেডিকেলে ফার্স্ট হওয়া ছাত্রকে যা প্রশ্ন করতেছে, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে? সো থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড ইয়োর লিডার অলসো। মনে করাই দাও, একটু ভুলে গেছি, গত 17 বছর জয় বাংলা কইতে কইতে আইছি, একটু মনে করাই দাও। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, এই তো আপনি পারবেন। তারপর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। চাচা সমস্যা নাই, গত 17 বছর জয় বাংলা কইছেন তো, এটা একটু পাল্লাইতে একটু সময় লাগবে। এখন একটু ওই একটু কর আগে একটু লিখকে লইয়ে যাই, নাইলে ওই ভরা সমাজে মানুষ ডুবে যাইবে। আচ্ছা, আরে চাচার মুখস্থ করতে একদম ঘাম বাইরে গেছে। চাচা আর 2-4 দিন কইলি আপনার মুখস্থ হয়ে যাবে, পরের ঠিক হয়ে যাইবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাকা, হলে জয় বাংলা না, জয় বিএনপি জয়। কি কইলাম আমি তো আগে জয় বাংলা স্লোগান দিতাম, মুখস্থ করলে কমন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ
জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বড়, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই তো পারতেন, কেরা কয় পারেন না? আমার চাচা সব পারে, খালি এই 17 বছর কইছে তো আউলি জলি হালাইছে। এখন আপনাদের মাঝে কিছু বলবেন সখীপুর থানা যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহমদুর রহমান সম্রাটমোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ অনেক জল্পনা কল্পনা ও প্রতীক্ষার পরে শ্রদ্ধানত জনাব শফিকুর রহমান কিরণকে জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া ওইটা না কইয়া কও যে জননেত্রী শেখ খালেদা জিয়া। শেখ হাসিনা খালেদা জিয়া না সমস্যা নাই, গত 17 বছর ওই জননেত্রী শেখ হাসিনা কইতে কইতে আইছে তো, আবার 2-1 বছর গেলে ঠিকই যাইবে না, ওই শেখ খালেদা জিয়া আর কইবে না। সত্য বলতেছে। এবং আমার প্রাণ প্রিয় নেত্রী জনাব, এতদিন জানতাম নেতা হয় জনাব, নেত্রীও যে জনাব হয় তা এই ভাইটার মুখ থেকে কি শুনলাম। আপোষের নেত্রী শেখ খালেদা জিয়াকে যাও কে একখান কাম করছো, তুমি দুইও দলের লোক, যেই ক্ষমতায় হোক তুমি ক্ষমতায়, শেখ খালেদা জিয়া তো কথা কয় কম, কাম করে। এখন যদি সত্যি কথা কই হ্যাঁ তাই তো আমার দোষই দিবেন, আসলে তুমি কোন দলেরই লোক না, তুমি হইলে গিয়ে সিঙ্গার আর 7 আপ পার্টি। বন্ডামি ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবে। ও কিসা চায় শীতকালে কোন টন কি আপনি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সুন্দর সহবাস করতে পারবে। না হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে বসবাস করা বাদ দিয়ে এখন সুন্দরভাবে সহবাস করা শুরু করবে। সুন্দর সহবাস করতে পারবে। এখন বিয়েতেও কথাটা নাইলে বাদ দিলাম, কিন্তু আমার বন্ধু রায়হান ওর তো কেউ নাই, ও তো সিঙ্গেল, ও কি বেড়া ভাঙবে? কি মানুষ রে বাবা। যাই হোক, এখন অনেক বিএনপির নেতা কর্মীরা এসে কমেন্ট বক্সে আমাকে হুমকি দেন কি বা খারাপ ভাষায় গালাগালি করতে পারেন। আসলে ভিডিওটা কোনো দলকে ছোট করে আমি বানাই নাই, আমি কোনো দলের লোক না, কোনো আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না। তো ভিডিওটা বানাইছি জাস্ট এই কিছু কিছু নেতা কর্মীদের কথা শুনে মাঝে মধ্যে হাসি পায়। এরা আগে করছে এক দল, এখন করে আরেক দল, তো এরা আসলে আপনাদের দলের নাম ডুবাচ্ছে। তো এটা নিয়ে আসলে মূলত ভিডিও করা, কোনো দলকে ছোট করার জন্য আমার এই ভিডিওটি না। উপরে আল্লাহ নিচে চলুন, কথা সত্য। আয়রন করা আছে, যদি কালকে আমলি আসে আবার আমলি কি যাবো। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসেন? আমি কিন্তু মুসামিয়ার হাত ধরে ময়রার মাঠের থেকে আমলিকি যোগ দেয়। এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব রিপোর্ট আমার ঘরে আয়রন করা আছে, যদি কালকে আমলি আসে আবার আমলিকি যাবো। এতিমেরে আমরা সাহায্য করুন, এতিমেরে আমরা ভোট দিব, আমি একজনে 10,000 ভোট দিব তাদেরকে। শীতকাল তো তাই চাচি একটু এলোমেলো কথা বলতেছে, সমস্যা নেই চাচি, আমরা বুঝে নিয়েছি। চাচি একাই 100 দেখছেন, একাই 10,000 ভোট দিয়ে দিব। ধরো এদের উপরে অনেক চাঁদাবাজিও হয়, এদের উপরে চাঁদাবাজিও হয়। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, যেন আমাদের যেন বদনাম না হয়। এসো নবীন টেম্পু দলে, চাঁদা তুলবো সবাই মিলেছে, চাঁদা তুলতে ভয় নাই, নেতা মোদের খাম্বা ভাই। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। আমরা বলি কি জানেন, বড় শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারে। এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প। এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে। তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফাকি, এদের এই শেরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। কাজে আসুন
এই শেরেকিদের হাত থেকে, এই মোনাফেকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের আল্লাহ কি বলছে যে এই দল করলে তোমার বেচতে নেবো? না সব কিছু কোন মার্কায় ভোট দিয়ে বেচতে যাবে না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেচতে যাইতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেহেশতের মালিক আল্লাহ তাআলা, গজবের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এই যে তোরে ফ্যামিলি কার্ডের কথা কইলাম, সেদিন বিরিয়ানিও খাওয়াইছি, আজকে আবার চাও খাওয়াইতেছি। তো দিন শেষে ভোটটা কারে দিবি? দাড়ি পাল্লাই, ধর বেটি, কারে দিবি? দাড়ি পাল্লাই। ধর বেটি। তারেক ভাই বলতেছে কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি উনি এতদিন কোথায় ছিল? ওই লন্ডন এটা কি বাংলাদেশের ভিতরে নি? ইংল্যান্ড এটা কি বাংলাদেশের ভিতরে নি? সরুর মায়ের বড় গলা, এটা হয়ে গেল না? এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন। সকালে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে যেই নেতা চিন্তা করেন সেই নেতাকে হটানো এত সহজ নয়। একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পাবে। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে, বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনিও আমাকে নির্বাচিত করবেন। ইবলিশের মাধ্যমে ওনার কাছে খবর আসছে আল্লাহর হুকুম, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বিএনপি এদেশ নেতৃত্ব দিবে এবং উনি নির্বাচিত হবেন। বিএনপি চোর গর চুরা বেড়াইছে, আইতো ধামার দিবাও। হয় হ্যাঁ, জানেন না খবর? না, শুনি নাই তো, তোমার ইতিহাসে শোনোছো খালি। হ্যাঁ, শিমল বাড়ির লোক চোর, বিএনপি দাঁড়ি পাল্লাত ভোট দেব। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করবেন। হ্যাঁ, আমার দাঁড়ি পাল্লা ছাড়া বুঝি না, আমার দোকান করি নাকি পাল্লা নাকি আমার পাল্লা। আমরা যেভাবে বিএনপি করেছি, এইটা যদি আল্লাহর ইবাদত করতাম, আমি ওলি হয়ে যেতাম। এই 50টা বছরে যদি আল্লাহর গুলামি করতাম, আল্লাহর নির্দেশ মেনে চলতাম, আজ এই মাসুদুল আলী ওলি থাকতো। দলের জন্য করে আমার লাভ হয়েছে। এখানে দলবাজি করবেন না, মানুষের পূজা করবেন না। যে কোনো লোক যদি সন্তান কাটাকাটি করতে যায়, চাচা, তাকে আমরা জনগণের প্রতিহত করবো। চিন্তা করা যায় সেই পরিমাণে শপথ, এই শপথ কিন্তু পালন করতেই হবে। হ্যাঁ, বিএনপি কিন্তু উঠে যাবে, এই শপথটা দেখেন, পালন করেই ছাড়বে। নিজের মুখেই কত সুন্দর ভাবে প্রকাশ করতেছে যে তারা কি আহা। তবে আমাদের স্কুলের শপথগুলো থেকে এই শপথটা কিন্তু একটা শিক্ষামূলক শপথ। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। স্বামী চারটি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না, কারণ বাঙালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই। আমরা কার পাশে যাব? আমরা বাবুল ভাইয়ের পাশে চাই, বাবুল ভাইয়ের পাশে চাই, কারণ বাবুল ভাই আমার এক দুবার। আওয়ামী লীগ বিএনপি কি সবাই বলেন? আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। আলহামদুলিল্লাহ, বর্তমানে 26 মাত্রা হচ্ছে ধানের শীষ। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এটা ভুলে গেছে, মেয়েটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুলে গেছে ভাই। আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব। কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে
আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই, এখন ওনাকে যাওয়ার পালা আমাদের। আমি মামুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা শেখ খালেদা জিয়াকে যারা কারোটা খায় না, কারোটা লড়ে না, সুযোগ পাইলে যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম। জি ভাই, আপনি ঠিকই বলছেন। খালেদা জিয়া স্বৈর শাসক, আর আপসীর নেত্রী হচ্ছে শেখ হাসিনা, যে কিনা ভারতে বর্তমান পলাতক। খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেশে। অনেক বড় বড় বিএনপির নেতা নমিনেশন না পাওয়ার কারণে বিএনপির অনেক গোপন তথ্য কিন্তু ফাঁস হওয়া শুরু হয়ে গেছে। ফাঁস করে দিচ্ছি, শুনুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রক্তের উত্তরাধিকার নিয়ে দেখেন। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন প্রত্যেকেই দেখা যাবে তারা হল উত্তরাধিকার সূত্রে এই দেশের রাজাকারের সন্তান। সেই রাজাকার আলবদর আলসাদ, তার সাথে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের অনেক বিরোধিতাকারী দেশ আছে, সেই কারণে ওই লন্ডনে বসে আরো কি কি ঘটতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। রে সাদা ফেস লাগাচ্ছি, সাথে কেটে দিছে মাকে, সাথে তো মাইক দিন, আর কি নাই ফেস লাগা। কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এমনটাই হয়েছে বিএনপির নেতাদের বেলায়। দেখুন এই বিএনপির নেতা কি বলতেছে। খালেদা জিয়া কবর থেকে শুয়েও বিএনপির নেতৃত্ব দিবে, নাউজুবিল্লাহ। ভিডিওটা আপনারা একটু দেখুন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন। গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এত বড় জানাজা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। আপনারা ছিলেন না? ছিলেন। মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মিনু ভাইকে 12 তারিখে সারাদিন মিনু ভাইকে ধানের সাথে ভোট দিবেন। ভোট দিবেন 12 তারিখে, এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটে একটা ছোট লিফলেটের মতন হবে। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, আর ধানের শীষ পাবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন রাজাকারকে অবশ্যই ভোট দিবেন না, নাই ভোট দিবেন। হ্যাঁ পক্ষে যাবেন না, হ্যাঁ ভোট দিবেন না। অবশ্যই আমাদের মিনু ভাইকে এই ভোটটা দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আর আপনারা না ভোটে দিবেন, না ভোট দিবেন না, যুক্ত করবেন, তাহলে আমাদের মিনু ভাই আমাদের ধানের শীষে ভোটটা পাবে। হ্যাঁ বলছে 71-এর রাজাকার, 71-এর আমাদের 71-এ এই জামাত শিবিরে আমাদের মা বোনের কত লক্ষ মানুষ কত নষ্ট করেছে। আমরা চাইবো যে আমার জামাত শিবির আপনারা আমরা মেয়ে ছেলে বাড়াচ্ছি না, যে মেয়ে ছেলে গুলো কাজে বাড়াচ্ছে না, কাজে বাড়াতে পারবেন না। এখন বলছি আমরা এই দিব, স্বাধীন দিব, আমাদেরকে দিব, সব মিথ্যা কথা। কিন্তু খবরদার আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই দিবেন। আগে মিনু ভাইয়ের ধানের শীষে ভোট দিবেন, তারপরে আপনারা না ভোট নেবেন। খবরদার হ্যাঁ ভোট দিলে
ওরা থাকা আবার 6 মাস আবার থাকার চেষ্টা করছে, 1.5 বছর ওরা থাকার আবার চেষ্টা করছে, যাতে না ভোট দিতে জয়যুক্ত করতে পারে। ওরা 2 বছর ওরা থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। আমরা হ্যাঁ ভোটকে প্রত্যাখ্যান করে আমরা না ভোট দেবো, সবাই আমরা না ভোট দেবো। আর ধানা শীষে ভোট দেবো বিনু ভাইকে। 12 তারিখ সারাদিন ধানা শীষে ভোট দেবো কাকে? অবশ্যই বিনু ভাইকে। অতএব আজকে আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, ছোট বাচ্চারা আনবি না তো আর, এর আর আনবি না কোনো সময়। বল তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচু খেতে? জি। এটা তো ভাষান থেকে বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু খেত, মুসলিম মডার্ন এরিয়া। ভাষান থেকে সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত। মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষান্তিক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। তোমার নামই তো জিজ্ঞেস করিনি। একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস এবং দরুদ পাঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। চাঁপাইনবাবগঞ্জের লক্ষ লক্ষ মানুষ আজকে বিরাট বড় একটা সমাবেশের লক্ষ লক্ষ মানুষ, আমি কিন্তু বলি নাই, আপনারা তো শুনছেন, পরেই বলছি কেন কেন লক্ষ লক্ষ মানুষ। আমি দেখাইতেছি কেন কত লক্ষ মানুষ আছে, আপনারা একটু গণেন। গুনছেন তো? এখানে কয়েকটা চেয়ার ছাড়া কিন্তু মানুষ দেখা যাইতেছে না, এখানে লক্ষ লক্ষ মানুষ। আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু শয়তান সৈনিক, আল্লাহর আল্লাহ কইল নাকি লাশপথের লড়াকু শয়তান? ঠিকই আছে, ওটা শয়তানি। তোদের যেগুলা রাজপথে থাকে ওগুলো আসলে শয়তানি, কারণ সাদাবাজ ধান্দাবাজ যেগুলো আছে ওগুলো তো শয়তানি, ওরা তো ভালো মানুষ না। কথা ঠিক আছে, সলিড একের কথা। আরে বাবা পাগল হচ্ছে না, না এখন না, পরে 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 পরে। এসএসসি পাস নেতার ব্যবহার দেখলেন, এবার ডক্টরেট ডিগ্রিধারী নেতার ব্যবহার দেখুন। রাজনীতি দান জনগণ জানে সমাধান, ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা। এটাই সাদা দল আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ। যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন, তাদের পিছনে আমাদের নামাজ হবে না, কারণ আপনাদের উপর পবিত্র আমানত দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল, যে আপনারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন। ঠিক না? ঠিক বলছি? আমি জামাতের ভাইদেরকে বলবো, নতুন করে তওবা করুন, কালেমা পড়ুন এবং মুসলমান হন। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনকে ভোট দিলে বিএসপির সমস্যা হবে না, তোমরাই বেহেশতে যেতে পারবে না। আমরা ঠিকই ইমানের কারণে, ইমানের জন্য ইনশাআল্লাহ বেহেশতে যাবো। হাজারানে মজলিস, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু, ততদিন আমাদের অন্তরে কোনো ব্যথা আসতে পারবে না যতদিন আওয়ামী লীগের পরে বিএনপি থাকবে। আগে আওয়ামী লীগ ছিল আমাদের জন্য একটা বিনোদনমূলক পার্টি, আর এখন বিএনপি হয়ে গেছে সেই বিনোদন পার্টি। ঠিক আছে, আপাতত এখন কম্বল বিতরণ সমাপ্তি করা হলো। ভোট দিতে হবে, মার্কাটা কি? সেই ধানের শীষে ভোট দিতে হবে। পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, যেই ধানের শীষ আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা হযরত মুহাম্মদ আদম, সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। কথাটাকে ঠিক আছে? সেই ধানের শীষের প্রতীক যদি আমি বলছি ধানের শীষে টিকিট দিলে
আপনারা মনে মনে বলছেন যে জানো শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, জানো শীষের আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটাই। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। ভাই আমরা যে বাইরে আছি, আমরা বাইরে আট দিবেন আসি ভাই। কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বাইরে বেড়া। কি হয়েছে ভাই? ভাই আমরা বাইরে আছি, বাইরে তো আট দিবেন বেটা। বেটা বাইরে আট দিবেন কষ্ট দিবি বেটা, তুমি একটা মার্কা পাইছি বেটা, এটা যদি দুধ দেয় তাহলে আবার আওয়ামী লীগ আর চলো ভাই যাচ্ছি আসি ভাই। এদিকে আর বেটা ডরনে যাও নাই, যে একটা মার্কা পাইছি, ভোট দিলে আওয়ামী লীগ আবার হবে, কিটা কষ্ট না। জয় বাংলা। রুকো যারা, সবার করো। এবার আর কোন জন নাই বেটা, মার্কা বেটা খাইছি। এটা কেমন ব্যাক কলার ব্যাক কল আমার বেটা ফোন আইছে বেটা, ফোনটা দেখতে বেটা এটা ডরা গেছে গা। আগে তো বোরকা ছাড়া নাচতো, যখন থেকে তাদের বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ ঘোষণা দিচ্ছে আমরা মদিনার ইসলাম পালন করি, তখন থেকে তারা বোরকা পিন্দা নাচা শুরু করছে। দেখেন কিভাবে পাঙ্কু ডান্স দিতেছে, এটা নাকি মদিনার ইসলাম। সবাইকে বলবো শেয়ার দিয়ে বাংলাদেশের সব মানুষকে দেখার সুযোগ করে দিবেন তারা কিভাবে মদিনার ইসলাম পালন করতেছে। তারা হচ্ছে এক একজন আল্লাহর অলি। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মুকাররমে এসে পূজা দিতে পারবে।